নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি বেগুন মহারানি রেসিপি তৈরি করতে যা যা উপকরণ লেগেছে আমি সব রেডি করে রেখেছি। দেখতেই পাচ্ছেন সব উপকরণ আমার রেডি আছে। বেগুন মহারানি রেসিপি তৈরি করতে আমি বেগুন মাঝখান দিয়ে চিড়ে কেটে নিয়েছি, নারকেল নিয়েছি 1 বাটি, হাফ বাটি বেসন, রিফাইন তেল হাফ বাটি, কালো জিরে নিয়েছি, কিছুটা পরিমাণে পোস্ত নিয়েছি, সাদা সর্ষে নিয়েছি, পরিমাণ মতো লবণ, দেব স্বাদ অনুযায়ী চিনি। এখানে নিয়েছি চালের গুঁড়ো 2 চামচ, সর্ষের তেল নিয়েছি 2 চামচের মতো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 4টে কাঁচা লঙ্কা। প্রথমে পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। কিছুটা পরিমাণে পোস্ত আমি রেখে দিয়েছিলাম, সর্ষেটা আমি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। দেখুন পেস্টটা আমি নামিয়ে রাখছি একটা বাটির মধ্যে। পোস্ত আর সর্ষের পেস্টটা আমি বের করে রাখছি। এরপর নারকেল কোড়াটাকে আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি, ওটাও আমি বের করে দিচ্ছি। এরপর এইগুলোকে একটা ভালো পেস্ট তৈরি করব। দেখতেই পাচ্ছেন এর মধ্যে আমি হাফ চামচের মতো লবণ অ্যাড করছি, হাফ চামচের মতো চিনি অ্যাড করছি, দিচ্ছি সর্ষের তেল কিছুটা পরিমাণে। এরপর ভালো করে এগুলোকে একটা পেস্টের আকারে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন এটাকে একটা পুর দিতে হবে বেগুনের ভেতরে, এটা দিয়ে আমি বেগুনটাকে পুর দেব। আমার রেডি হয়ে গেছে পেস্টটা। এরপর বেগুনগুলো মাঝখান থেকে আমি কেটে নিয়েছিলাম, বলেছি আপনাদেরকে। দেখুন মাঝখানে আমি পুরটা দিয়ে দিচ্ছি, ভালোভাবে দিতে হবে যাতে সব জায়গায় পেস্টটা লেগে থাকে। এরপর আস্তে আস্তে চেপে চেপে আঙুলের সাহায্যে আমি বেগুনের ভেতরে পুরটা দিচ্ছি। এইভাবে সবগুলো বেগুনের ভেতরে এইভাবে পুর করতে হবে। দেখুন আমার ভরা হয়ে গেছে। এরপরে আমি সবগুলো বেগুনেরই একইভাবে পুর ভরে নিয়েছি। এরপর কড়াই আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা আমার গরমই ছিল। আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি বেসন ছাঁকনির মধ্যে একটু ছেঁকে নিচ্ছি। এরপর চালের গুঁড়োটাও সেম প্রসেসে আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এরপর আমি লবণ অ্যাড করছি 1 চামচ, হাফ চামচের মতো হলুদ অ্যাড করলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ আর কালো জিরে দিচ্ছি, চিনি দিচ্ছি সামান্য পরিমাণে। ভালো করে আমি চামচ দিয়ে এগুলোকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা যাতে একদম পাতলাও না হয় আর একদম ঘনও না হয়। একদম ব্যাটার আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি বেগুনের একটা দিয়ে এর মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে পুরটা বাইরে থেকে বেরিয়ে না আসে এবং বেগুনের গায়ে ব্যাটারটা পুরোপুরিভাবে লেগে যায়। তেলটা আমার গরম হয়ে গেছিলো, আমি আস্তে করে ছেড়ে দিচ্ছি। নেভা জালে এটা করতে হবে, বেশি আঁচ বাড়ানো যাবে না, তাহলে ভেতর থেকে বেগুনটা সেদ্ধ হবে না। প্রায় মিনিট 3 মতো আমি এক পাশ করেছি, আর এক পাশ আমি উল্টে দিচ্ছি, যাতে বেগুনটা ভালোভাবে ভাজা হয় আর ভেতর থেকে বেগুনটা সেদ্ধ হয়ে যায়। দেখুন আমার রেডি হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এইভাবে এক এক করে আমি সব বেগুনগুলোকে ভেজে নেব। আপনারা একদম নেভা জালেই এটা ফ্রাই করবেন, না হলে বেগুনটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এইভাবেই সবগুলো বেগুন আমি ফ্রাই করে নিয়েছি। ওপর থেকে গার্নিশিংয়ের জন্য একটু পোস্ত ছিটিয়ে দিয়েছি। আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করুন। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন।